চলে এসেছি অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে। একদিন ভিডিও দেওয়া হয়নি কারণ আমি অসুস্থ ছিলাম, যার কারণে আমি কন্টিনিউ করতে পারিনি, কিন্তু এবার থেকে কন্টিনিউ হবে। তো চলো শুরু করা যাক। শরতের আকাশে ভেসে আসা সেই কাশফুলের হাসি, আর ঠিক তখন থেকেই শুরু হয় এক বিশাল আয়োজন, মানে স্বয়ং মা দেবী দুর্গার আগমন। আর এই আগমনের নেপথ্য থাকে কুমোরটুলি, যেখানে মাটি, ঘাম আর বিশ্বাস দিয়ে তৈরি হয় হাজারো সুন্দরতম প্রতিমা। চলুন আজকে জেনে নেওয়া যাক কুমোরটুলি সেই অজানা অদেখা জগতের কিছু কথা। ঠিক 2 মাস পরেই কিন্তু দুর্গাপুজো, আর একদমই দম ফেলার সময় নেই। প্রতিটা ঘরে চলছে এমন এক যুদ্ধ, আর এই যুদ্ধ কিন্তু ক্লান্তির নয়। এই যুদ্ধ হচ্ছে আশা, ভালোবাসা আর বিশ্বাসে যে স্বয়ং মা দেবী দুর্গা আসবেন, তারই অপেক্ষায় সমস্ত কষ্ট ভুলে হাসি মুখে মায়ের জন্য অপেক্ষা যে মা কবে আসবেন। কলকাতার উত্তর গঙ্গার ধারে অবস্থিত কুমোরটুলি, আর এই কুমোরটুলি কিন্তু শুধুমাত্র অলিগলি বা পাড়ার নয়, গোটা ভারতবর্ষের গর্ব আমাদের এই কুমোরটুলি। প্রায় 400-র বেশি মূর্তি শিল্পীর পরিবাররা কিন্তু বছরের একটা বড় সময় ধরে নিস্তব্ধে তৈরি করেছিলেন হাজারো হাজারো সুন্দর প্রতিমা। বৃষ্টি হলে অন্যান্য জায়গায় কাজ থেমে থাকলেও কুমোরটুলিতে কিন্তু কাজ থেমে থাকে না। বর্ষাকালে ভিজে মাটি, রাস্তায় জমে থাকা জলে নেমে পড়েন শিল্পীরা, আর এই সময় তাদের ঘরে ঢুকলে দেখতে পাবে খড়, মাটি, কাঠামো, মানে ধাপে ধাপে তৈরি হচ্ছে প্রতিমা। প্রথমে কাঠ, তারপর খড় দিয়ে অবয়ব, এরপরে মূর্তিতে মাটি দেওয়া। এতগুলো গুরুত্বপূর্ণ ধাপের থেকে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ধাপ হলো মায়ের চোখে প্রাণ দেওয়া, মানে এক ভাষায় মায়ের চক্ষু দান করা। শিল্পীরা যখন দেবীর চোখ আঁকেন তখন যেন এক অলৌকিক পরিবেশ তৈরি হয়, একদম নিস্তব্ধতা, যেন সত্যি প্রতিমার মধ্যে মায়ের প্রাণ প্রবেশ করছে। কুমোরটুলির প্রতিমা কিন্তু খালি কলকাতা নয়, গোটা বিশ্বজোড়া কুমোরটুলির প্রতিমার কদর রয়েছে, যেমন দুবাই, আমেরিকা, কানাডা, লন্ডন, প্রতিটি জায়গায়। কুমোরটুলি কিন্তু শুধু প্রতিমা বানায় না, কুমোরটুলি বানায় আমাদের ভালোবাসা, আমাদের ইমোশনস, আমাদের বিশ্বাস, আর সব থেকে বেশি যেটা বানায় সেটা হলো ঐতিহ্য। তাই মা যখন প্রতিমায় আসেন তখন কিন্তু শুধু খালি ঠাকুর নয়, তিনি হচ্ছে প্রত্যেকটা মানুষের আশার প্রতীক।